বিশ্বকাপের দল ঘোষণার দিনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায় পরিষ্কার 15 জনের দলে লিটন দাস থাকলেও প্লেইং 11-এ নাও থাকতে পারেন। দলের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান টাইগার ওপেনারের অফ ফর্মটা সেখানেও চলমান থাকলে ভেবে রাখা হয়েছে তার বিকল্প। কিন্তু লিটনের জায়গায় যাদের ওপেনিংয়ে খেলানোর কথা ভাবা হচ্ছে তাদের হালও খুব একটা সুবিধার নয়, কেবল হতে পারেন মন্দের ভালো। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। লিটন দাসের তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তরও অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমার মনে হয় যে অনেক সময় অনেকে বড় মঞ্চে ভালো করে। এখন এই দুজনের মধ্যে দুজনই যে একাদশে থাকবে আই এম নট টু শিওর। ক্যাপ্টেন ডেফিনেটলি থাকবেন, তো সেখানে আপনার একজন যদি না আসতে পারেন তাহলে আপনার ক্যালকুলেটিভ রিস্ক 50% কমে গেল। দল ঘোষণার রমরমা দিনে হাজারো কথার ভিড়ে প্রধান নির্বাচকের একটা বার্তা কি কান এড়িয়ে গেল সবার। নির্বাচক প্যানেলের কাজ ওই 15 জনের দলটা গঠন করে দেয়া পর্যন্তই। একাদশ সাজাবেন তো কোচ আর ক্যাপ্টেন মিলে। তবে প্রধান নির্বাচক যে সম্ভাবনার কথা বললেন সেটা আমলে নিলে বোঝা যাচ্ছে বিশ্বকাপে শান্ত লিটন দুজনেরই একই একাদশে না থাকার সম্ভাবনাও আছে। আর শান্ত যেহেতু স্বয়ং অধিনায়ক, তাই কাজই চলতে পারে লিটনের ওপর দিয়েই। কিন্তু শান্ত আর লিটনের প্রশ্ন এখানে আসছে কেন? কারণ তাদের অধারাবাহিক আর বর্তমান অফর্ম। বড় টুর্নামেন্ট কিংবা বড় দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সময় রান করাটা কি করা হয়ে ওঠে তাদের? সে যাই হোক, এই মুহূর্তে ভাবনার বিষয় ব্যাটে রান না আসলে টিম ম্যানেজমেন্ট ভেবে রেখেছে ভিন্ন কিছুই। এই অভাবের বাজারেও টাইগারদের ওপেনিংয়ে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা কম্বিনেশন। লিটন সৌম্য পার্টনারশিপ তো ইজি ইকুয়েশন, তবে তাদের যে কোনো একজনের জায়গায় ঢুকতে পারেন তানজিদ তামিম। আবার লিটনকে সাইডলাইন করে তামিম অথবা সৌম্যর সাথে ওপেন করতে পারেন ক্যাপ্টেন শান্ত। সাকিব সেক্ষেত্রে 3-এ। টিম ম্যানেজমেন্ট 6 ব্যাটারের চিন্তা করলে ব্যাটিং অর্ডার নিয়ে কোনো দুশ্চিন্তাই নাই। সম্ভাব্য এই ওপেনারদের শেষ টি-20 ইনিংসের ব্যাটিং অ্যানালাইসিসে হতাশা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কেবল শান্তই গড় রানে 20 পার হতে পেরেছেন, যদিও তিনি নিয়মিত ওপেনার নন। আবার স্ট্রাইক রেটে কোনো মতে 120 পার হয়েছে কেবল সৌম্যর। ওদিকে এখন পর্যন্ত 5 টি-20 খেলা তানজিদ তামিম বাকিদের চেয়ে ইমপ্রেসিভ, 40 গড়ের সাথে 120+ স্ট্রাইক রেট। সেই বিবেচনায় একাদশের ওপেনিং স্লট সাজাতে লিটন প্রতিযোগিতায় সব দিক থেকে ব্যাকফুটে। টিম ম্যানেজমেন্ট কি সেটা সিরিয়াসলি দেখবে? তেমনটা হলে তো এই বিশ্বকাপটা লিটনের জন্য হয়ে যেতে পারে দুঃস্বপ্নের। টাইগার ক্রিকেটের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার নিশ্চয়ই সাইডলাইনে বসে পুরো একটা বিশ্বকাপ কাটিয়ে দিতে চাইবেন না। তেমন কিছু এড়ানোর উপায় একটাই, করতে হবে রান, এবং সেটা যুক্তরাষ্ট্রের বিপক্ষেই। মার্কিনীদের সাথেও ব্যাট না হাসলে ম্যানেজমেন্ট যে কঠিন সিদ্ধান্ত নিতেই পারে তার আভাস তো প্রধান নির্বাচক দিয়েই রেখেছেন। লিটনকে ছাড়া দল চলবে না, ব্যাপারটা কিন্তু এমনও নয়। খালিদ জামিল, ৭১।